হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপমেড। আমি তোমাদের কেয়ার স্যার। আজকে আমরা নিটে এসে যাওয়া একটা প্রবলেম ডিসকাস করছি। এমসিকিউ 2023 তে আসা, দেখো ইলেকট্রিসিটি থেকে একটা প্রবলেম, যেখানে বলেছে একটা ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো ডাইরেকশন বলেছে। সো বেসিক্যালি ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ কারেন্ট ইন দ্য ফলোইং সার্কিট বলেছে, যেখানে দুটো সেল অপোজিটলি কানেক্টেড, সিরিজে কানেক্টেড আছে, বাট একটা সেলের টেন্ডেন্সি হবে দেখো কারেন্টটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ড্রাইভ করা, আর একটা সেলের টেন্ডেন্সি হবে কারেন্টটাকে ক্লকওয়াইজ ড্রাইভ করা। সো ক্লিয়ারলি এইরকম কেসে আমরা যেই সেলটার ইএমএফ গ্রেটার, দ্যাট ইজ ভোল্টেজ স্ট্রং হবে, সে ডমিনেট করে যাবে ওভার দ্য উইক সেল। তো সেখানে আমি ধরেই নেব ফার্স্টে যে কারেন্টের ডাইরেকশন এরকম হবে, অ্যান্ড সেটা কে করবে না 10 ভোল্টের সেল ডমিনেট করবে ওভার 5 ভোল্টের সেল, কারণ বললাম ফার্স্টে দুজনের কারেন্টের সেন্সটা অপোজিট। এখন আমি যদি বলি ওভারঅল সার্কিটের নেট ইএমএফ, এরকম কেসে ই নেট আমরা বলতে পারি। ই নেটের ভ্যালু কত? একটা 10 ভোল্ট ডমিনেট করছে ওভার 5 ভোল্ট, হুইচ ইজ 5 ভোল্ট হয়ে গেল নেট ইএমএফ। এন্ড ওভারঅল সার্কিটের যদি আমরা কারেন্টের ভ্যালু বলি, আই ইকুয়ালস টু আর ইকুইভ্যালেন্ট আগে বের করে নেব। আর ইকুইভ্যালেন্টের যে ভ্যালু সেটা হবে তোমার 2 প্লাস 1 প্লাস 7, তো 10 ওহম রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট ফ্লো খুব সিম্পল, ই নেট নেট ইএমএফ আপন নেট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ 5 আপন 10 করে হাফ অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। এন্ড ডাইরেকশন যদি আমি ধরে নিই ফ্রম এ টু বি থ্রু ই বলেছে, এ টু বি থ্রু ই, একদমই রাইট। ক্লকওয়াইজ ডাইরেকশন হলে ওটাই পড়ছে এই পাথে, এ টু বি থ্রু ই পয়েন্ট 0.5 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ অপশন 2 will be the correct answer for this question. Thank you.